আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমার বাজিগার পাখিদেরকে আমি তুলসী পাতা দিব। এখন ঠান্ডার সময়, এই জন্য পাখিকে বেশি বেশি তুলসী পাতা খাওয়ানো উচিত। তুলসী পাতা খাওয়াইলে পাখিদের আর ঠান্ডা লাগে না। এই জন্য আমি আমার যেই কয়টা পাখি আছে সবগুলি বাজিগার পাখিকে এখন তুলসী পাতা দিব। তো আমি রেডি করেছি বাজিগার পাখির জন্য তুলসী পাতা। প্রত্যেকটা পাখিকেই তুলসী পাতা খাইতে দেওয়া উচিত। আমি পাখিকে গরম পানি দিয়ে তুলসী পাতা আলাদা করে খাওয়াবো কালকে সকালে। এই জন্য তুলসী পাতা আলাদা করে এনে ওইগুলা আলাদা বাটিতে রেখে দিয়েছি। আমার নিজস্ব গাছের তুলসী পাতা, পাখির জন্য তুলসী পাতা গাছ লাগিয়েছি। মাঝে মধ্যে আমি প্রতি সপ্তাহে তুলসী পাতা খাওয়াই। তুলসী পাতা খাওয়াইলে বাজিগার পাখিদের কোনো রোগ, এগুলিতে বড় ধরনের কোনো রোগে আক্রমণ করতে পারে না। এই জন্য আমি পাখিদেরকে প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর তুলসী পাতা খাওয়াই। আর তুলসী পাতা গরম পানিতে মিশিয়ে ওই তুলসী পাতাটা আমি পানিটা সকালবেলা দিব। এই যে দেখেন, এই তুলসী পাতাটা আমি এনে রেখেছি। আমি সকালবেলা গরম পানির সাথে মিক্স করে জাল দিব। গরম করে তারপর তুলসী পাতার যে পানিটা, এটা আমি বাজিগার পাখিদেরকে দিব খাওয়ার জন্য। তাইলে তাদের ঠান্ডাজনিত কোনো সমস্যা হবে না। এই জন্য তুলসী পাতা বেশি বেশি খাওয়ানো উচিত। তাই আমি শীত ছাড়াও আমি প্রতি 15 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর আমি পাখিদেরকে তুলসী পাতা এমনিতেও খাওয়াই। গরম পানিতে ভিজিয়ে সিদ্ধ করে ওই গরম পানিটা, হালকা কুসুম গরম পানিতে আমি তাদেরকে প্রত্যেকটা ইয়াতে খাওয়াই। বাজিগার পাখিদেরকে যে আমরা সিড মিক্স খাওয়াই, এই সিড মিক্সগুলা, বাজারের যে সিড মিক্সগুলা, এগুলো অনেক নোংরা থাকে। এগুলো আসলে চোখে দেখলে বোঝা যায় না, কিন্তু এগুলা পরিষ্কার করলে প্রচুর পরিমাণে ময়লা বের হয়। এটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো সিড মিক্সগুলা কীভাবে ধুয়ে পরিষ্কার করতে হয় এবং তারপর পাখিকে দিতে হয়। বন্ধুরা দেখেন, এইভাবে একটা জালিতে নিয়ে তারপর জালিটার নিচে এরকম একটা বল দিবেন। এই যে বল দিলে আপনার যে ময়লাটা বের হয়, এটা আপনি দেখতে পাবেন যে এটার ভিতরে কি পরিমাণ ময়লা থাকে। বন্ধুরা দেখেন, এইভাবে হাত দিয়ে কষলে এরকম পরিষ্কার করতে হবে সিড মিক্সগুলো। যদি এভাবে পরিষ্কার না করি, ময়লাটা থেকেই যাবে, ধুয়ে কোনো লাভ নাই। এটার এই সিড মিক্সের সাথে প্রচুর পরিমাণে ময়লা থাকে। আপনাদেরকে আমি দেখাবো কি পরিমাণ ময়লা এখানে থাকে, এটাই আপনাদেরকে আমি দেখাবো। আমি যখন বাজার থেকে সিড মিক্স কিনে আইনা খাওয়াইতাম, তখন আমি বুঝতাম না যে এই সিড মিক্সে এত পরিমাণ ময়লা থাকে, এত পরিমাণ কালো ময়লা, এটা বোঝা যায় না। কিন্তু যখন ধোয়ার পরে একটা আলাদা বলের ভিতরে পানিটা রাখলে বোঝা যায় কি পরিমাণ ময়লা পানি। দেখেন কি পরিমাণ ময়লা পানি, দেখছেন বন্ধুরা? কালো পানি বের হয়েছে। এই কালো পানিটা 3বার ধুইলে 3বার এরকমই বের হবে। আমি 3বার সিড মিক্সটা এভাবে পরিষ্কার করি।
দেখছেন বন্ধুরা কি পরিমাণ ময়লা পানি এখান থেকে বের হয়েছে। এইগুলা যদি খাওয়াইতাম তাহলে বন্ধুরা এইভাবে সিড মিক্সগুলা এরকম হালকা পানি ঝরিয়ে তারপর এভাবে বড় সসপ্যানে এরকম ঢেলে দিবেন। ঢেলে দিয়ে তারপর রোদ্রে শুকিয়ে দিবেন। বন্ধুরা এইভাবে এই যে আমাদের জানলা দিয়ে খাটের উপরে রোদ পড়ে, আমরা এখানেই দিচ্ছি। আপনাদের যদি ছাদে বা যেখানে রোদ পড়ে ওখানে আপনারা এইভাবে শুকাতে দিবেন। ভালো করে শুকিয়ে পানি ঝরিয়ে তারপরে শুকাতে দিবেন। শুকালে তারপর আপনারা পাখিকে খেতে দেবেন।